এই যে কাঁকড়াগুলো লোভনীয় কাঁকড়া, একটু আলু তো দিতেই হবে, তার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো তো লাগবে, নুন লাগবেই। কাঁকড়াগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নেবো। এই ভাজার সময় যে একটা গন্ধ বেরোয়, খুব ভালো লাগে গন্ধটা। নাকি তোমাদের কেমন লাগে জানি না, হয়তো আমাকে বলবে। কাঁকড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে নেব, বসিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, জিরে ধনে গুঁড়ো তো দিয়েছি 1 চামচ করে, আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি এবং মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর কাঁকড়া দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার ফুটতে দেবো, যতক্ষণ না সেদ্ধ হয় ঢেকে দেবো। আলু তো ভাজাই রয়েছে, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, কাঁকড়া তো ভাজাই করা করে, বেশি সময় লাগবে না। ফুটতে শুরু করেছে, এবার ঢেকে দেবো, আর মিডিয়াম আঁচ করে দেবো, দিয়ে ঢেকে দিয়ে বেশ খানিকটা সময় রেখে দেবো ঢেকে। আর তোমরা হয়তো সবাই জিজ্ঞাসা করতে পারো যে আমি কাঁকড়ার হাত পাগুলো ছাড়াইনি কেন। আরে আমাদের ঘরে হাত পা সবাই খেতে ভালোবাসে, তাই ওগুলো যদি কাঁকড়ার এইগুলো আমি আলাদা করে দিয়ে দিই, বলবে আমার ভাগেরগুলো কোথায় গেল। তাই একসঙ্গেই থাকুক, যারটা সে খেয়ে নেবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, এবার নামিয়ে দেবো। কে কে খাবে চলে এসো, রান্না কমপ্লিট। টাটা।